হাসুনি সমাজ এটা হচ্ছে না, হয় নাই? তাহলে এটা কি সমাজ? তুমি আজকে কারো বাপের গলা কেটে নিচ্ছ, আর তোমাকে যদি আল্লাহ পর পর মেয়ে দেয় কেমন হবে? তোমার আমার হাতে ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, প্রথমবারে সন্তান মেয়ে, তুমি ভাববে ডাক্তারখানায় যে ফটো করে নেবো। আরে ডাক্তারখানায় ফটো করে দেখে একটা বাচ্চা হয় যখন 3-4টে, এরকমও মিডিয়ায় একটা পাওয়া যাচ্ছে না, যায় না? একটা পেপারে দেখেননি খবর? তুমি দেখবে পুত্র সন্তান যখন দুনিয়ায় আসবে কন্যা সন্তান। মেশিন ধরে বাবা, মেশিন ফেল হতে পারে না? পারে? কথা বলুন। পরের বারে আবার একটা পুত্র সন্তান কেন বাঠিকে দেবে ভিটেই, আবার দেখা যাচ্ছে কন্যা, আবার একটা নিয়ত করেছো পুত্র দরকার, আবার কন্যা, তখন কেমন হবে? তুমি 1 লাখ নিয়েছো, তোমার মেয়ে যখন বড় হবে তখন 1 লাখ বাজার চলবে না। অতএব সব অন্যায় বন্ধ করো, সমাজে সমাজে বন্ধ করো। এর জন্য প্রত্যেকটা অবিবাহিত যুবককে আগিয়ে আসতে হবে, ইউনিট তৈরি করতে হবে। গ্রামে যে পড়লে বে করবে এক ঘরে করে দাও, পুরো এক ঘরে। আর এর জন্য অবিবাহিতরা বললে এই কথাটা মানাবে। আমরা বলে ফেললে বলে তোমার কাজ মিটে গেছে তাই বলছো না, অসুবিধা হয়ে যাবে। কি চাচা আপনি বললে শুনবে? কেউ শুনবে না। কথা বুঝে আসছে? তবে মনে রাখবেন, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমরা দিই তো নিই না, আমরা শুধু দেন মাত্র দিতেই হবে। অনেক সময় কি হয় আমাদের পরিবারের, আমাদের তো অনেক ভালোবাসার ফ্যান ফলো, অনেক ভালোবাসার লোক, আমরা যদি খুব বেছে বেছেও ধরি 10,000 লোকের নিচে বিবাড়ি হয় না, খুব বেছে বেছে। মানে দেখা যাবে একটা হয়তো অঞ্চল থেকে কি একটা থানা থেকে একটা দুটো করে এরকম করে যদি বলি তাও 10,000 লোক হয়ে যায়। তা যদি গরিবের বাড়ির মেয়েকে আনা হয় তা 10,000 লোককে খাওয়াবে কি করে? মেয়ের বাপ বউ মেয়ে রেখে পালাবে রাতারাতি, দরকার নেই হুজুর, কি পারবে? ওই জন্যে আমরা অনেক সময় ব্যাক সাইড থেকে দিয়ে দিই, আমার মেহমান যাবে আপনি খানা করবেন, যাতে মনে করে হুজুরের শ্বশুরও দেখেছিস কত লোকের মেহমানদারি করেছে। এটার নাম কার বাড়বে বলুন? জামাইয়েরই তো নাম বাড়বে, কি? কিন্তু সেসব ছেড়ে দিয়ে এখন উল্টো চলছে, মেয়ের বাপের উপরে জুলুম চলছে। তো যাক ভাই, এসেছিলাম একটু দু কথা বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বক্সে শুধু হচ্ছে, মাইক টোটাল বন্ধ আছে, তাই তো নাকি গো? হ্যাঁ, কেন প্রতিটা জায়গায় আমি বলে দিয়েছি মাইক বন্ধ, বক্সে করো। কেন? আমাদের যারা উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের পরের জেনারেশন আসছে, যারা দেশ আমাদের সবার জন্য কল্যাণ টেনে আনবে আশা রাখি, তাই তো নাকি গো? তাদের জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। নিজেরা নিজেদের মতো ছোট্ট জায়গায় বক্স দিয়ে করো, আবার পরে সব কিছু হবে। কে কি করছে, কোথায় কারা মাইক বাজাচ্ছে, ও সব আমাকে দেখিয়ে লাভ নেই। কথা বুঝা যাচ্ছে? অনেকে বলে জন্য অনেক হুজুর জলসা করছে, অমুক মৌলানা হচ্ছে, বা আরো অনেকদের বিষয়ে বলে, আমাকে শুনিয়ে লাভ নেই ভাই, আমি আমার স্টাইলে চলি। আমাকে যদি তুমি বলো ধর্ম কাউকে আঘাত দিয়ে করার নাম নয়, কারো ঘর ভেঙে ধর্ম করার নাম নয়, কারো ভবিষ্যৎকে অন্ধকার করে ধর্মের নাম নয়, মানুষের কল্যাণের নামই হলো ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আল্লাহর সঙ্গে হকুল্লাহ যে ইবাদত গুলো আছে, আল্লাহর জন্য নামাজ রোজায় গুলো যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ গফুর ও গফফার মাফ করে দেবে। কিন্তু মানুষের হক যদি আপনি মেরে নেন আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেছে তার কাছে মাফ চাইতে হবে। ধরুন বোঝাবার জন্য বলছি, আমি হুজুর, আমার বিরাট সম্মান, আমি কোন একটা লোকের উপরে জুলুম করলাম, সে বেচারি নির্দোষ, এই যদি সেই লোক যদি আমায় মাফ না করে আল্লাহ আমাকেও মাফ করবে না। কিন্তু আমি কখনো নামাজ কাজা করে ফেলেছি, এটা আল্লাহর সঙ্গে, আমি যদি আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার এই ওয়াক্তের নামাজটা পড়া হয়নি, আমি কাজা পড়ে নিচ্ছি, আপনি কবুল করে নেন, আল্লাহ বলেছে আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হকুল্লাহ আর হকুন নাস, আমরা দেখুন মানুষের হক পালন করতে পারছি না। তার মধ্যে মা বাপের হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানদের হক আছে, স্ত্রীর জন্য স্বামীর হক আছে, পাড়া প্রতিবেশী
আদিবাসীর হক আছে, মানুষে মানুষে হক আছে। যেমন অমুসলিম ভাইয়েরা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, যে কোনো ধর্মের হোক, তারা মানুষ, আমিও মানুষ। আমি মুসলিম, ইসলামের অনুসারী, সে অন্য কোন ধর্মের অনুসারী, আমার দেখা দরকার নেই, কিন্তু মানুষ। আমাদের দুজনেরও কিন্তু একটা হক আছে। কি হক? সেও যদি কখনো বিপদে পড়ে তাকে আশ্রয় দিতে হবে, এটাও মনুষ্যত্বের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ইসলাম রাসূল শিখিয়েছে। হাত্তাকে তুমি একদিন যাচ্ছ, দেখা যাচ্ছে একটা বেটি বা বোন আসছে স্কুল থেকে, এমন সময় দেখছো দুটো যুবক ছেলে কি তিনটে ছেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, টানা হিচড়া করছে, এক কথায় অপমান অপদস্থ করছে, যেগুলো আগামী দিন অহরহ হবে। আমি 3-4 বছর আগে বলেছিলাম যেসব কথা আজকে ঘটছে না ঘটেনি, আজকে বলে যাচ্ছি আগামী দিন অহরহ হবে। এখন কিছু কিছু একটা একটু বেরিয়ে পড়ছে, আগামী দিন এত হবে যে এটাকে লোক ভুলে যাবে, এই তো রোজকের জিনিস, মানুষের গা পিসা টাইপের হয়ে যাবে। কিন্তু এখন শক্ত হাতে রোকো, নাই তোমার বেটিটাও বড় হচ্ছে, মনে রেখে দিও, মনে রেখে দিও। এখনই শক্ত হাতে গ্রামে গ্রামে অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে গর্জে ওঠো। কোন রকম ভাবে কম্প্রোমাইজ নয় মা বেটিদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, সে যেই হোক, সে আমার যেই হোক, মুসলিম দাবিদার হোক আর আমার ধর্মের কেউ লেবাসে হোক আর যেই হোক, কেন মায়ের জাতকে সম্মান যে করতে পারে না, সে আর কাকে সম্মান করবে? শ্রেষ্ঠ জিনিস আমাদের কাছে যেটা মা, সেই জাতের হলো মহিলারা। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, দেখা যাচ্ছে সেই বেটিটা হয়তো অন্য কোনো ধর্মের বেটি, অন্য কোনো ধর্মের ঘরে জন্ম নিয়েছে। সেই বেটিটার জন্য বা মেয়েটার জন্য আপনি যদি না নেবে, তার পাশে যদি না দাঁড়ান, যদি ঘুরে চলে যান, আল্লাহ নবী বলছে তার মধ্যে ইসলাম নাই, সে আমার কেউ নয়। শুনছেন ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে শুনছেন? আজকে যখন আমি দেখবো সমাজ জুড়ে অন্যায় হচ্ছে, আর আমি যখন বলবো, আপনারাই নিচেই বসে বলবেন হুজুরের ছেলে এসব কথা বলবে কেন? আরে এটা তো ইসলাম, আমাকে তো বলতে হবে। যদি আমি না বলি আল্লাহ আমায় ছাড়বে না। তো সেই অসহায় বেটি মেয়ের পাশে দাঁড়িয়ে আপনাকে লড়াই করতে হবে। দেখা যাচ্ছে ওই দুটো তিনটে জালিম আপনাকে কিছু দিয়ে আঘাত করে সেখানে মেরেই হয়তো দিল। একজন মহিলাকে, একজন অন্য ধর্মের বেটিকে বাঁচাতে গিয়ে আপনি মরেও ধরেন না, গেলেন। বোঝাবার জন্য বলছি, আপনার সম্মানটা জানেন কতটা ইসলামে? ইসলাম বলছে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? এর নাম ইসলাম। আসুন সেই ইসলাম আমরা জীবনের মধ্যে আনি, আমরা ইসলামকে শিখি, ইসলামকে জানি, ইসলাম অনুযায়ী জীবন করি। ইসলাম অনুযায়ী জীবন করলে কখনোই আমাদেরকে কেউ আঙুল তুলে কথা বলতে পারে না। আমাদের মধ্যে ভুল আছে, আসুন পরিবর্তন হই, মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, গরিবকে ভালোবাসি, এতিমকে ভালোবাসি, অসহায়কে ভালোবাসি, জালিমদের বিরুদ্ধে কথা বলি, মজলুমদের সাথ দিই। কখনো যদি আপনাদের উত্তর 24 পরগনা, তাই তো, কোনো জায়গায় বিরাট বড় জনসমাবেশ একটা ডাক দিই গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, অসহায়দের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, খবর পেলে আপনারা কি আমার ডাকে সাড়া দেবেন? হাত তুলে বলুন সাড়া দেবেন? আলহামদুলিল্লাহ। যদি একটু দূরও হয়, 20-30-40 কিলোমিটার দূরও যদি হয়, যেতে অসুবিধা নাই তো? মনে রাখবেন, এই ডাকে সাড়া দিয়ে ওই ময়দান ভরিয়ে ওখানে জালিমদের বিরুদ্ধে, অসহায়দের পক্ষে যখনই আওয়াজ তুলবেন, আপনি মনে রাখবেন আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনি সৃষ্টিকর্তা, সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছেন, শুনছেন? আর সৃষ্টিকর্তা সৃষ্টিকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে, অর্থাৎ রাসূলুল্লাহ সুন্নাত পালন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দয়ার নবীকে একটু সালাত ও সালাম দিয়ে দোয়া করব, নামাজ আছে। ইয়া নবী সালাম, আরো একটা কথা বলতে লাগে, সেটা হচ্ছে এটাই, আমাদের সমাজে আর একটা ফিতনা ব্যাপকভাবে ছড়াচ্ছে,
সেটা হলো কি, মুসলিম সূরাতে, আলেমের সূরাতে, মুফতি মৌলানা সূরাতে আমাদের দিলে যে ঈমান আছে, নবীর প্রেম, আদব, শান, মর্যাদা বা ওলিয়া আউলিয়াদের প্রেম, এটাকে বার করার চেষ্টা করছে। অর্থাৎ নবী পাককে আদব করতে চাই না, নবীর আদবের আলোচনা করতে চাই না, নবীর শান মর্যাদার কথা বলতে চাই না, নবীর শান মর্যাদা করতেও চাই না। এদের থেকেও দূরে থাকবেন। কেন? রসুলকে ভালোবাসা, নবীকে আদব করা, নবীকে প্রেম করা, এটা হলো ঈমান, যেটা এখানে থাকে অন্তরে। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, গরিবের সেবা, মা বাপের সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, দেশকে ভালোবাসা, এগুলো সব নেকির কাজ, সওয়াব হয়। কথা মাথায় ঢুকছে? ঈমানদার যখন করে নেকি হয়। অন্য ধর্মের মানুষ দেশকে ভালোবাসলে নেকি হয় কি না হয় আমরা সবাই জানি। কথা বুঝে আসছে? তার ধর্মের বিশ্বাসে কি আছে আমার জানা নেই, কিন্তু কোনো মুসলমান যদি দেশকে ভালোবাসে এতেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে দেশকে ভালোবাসলে নেকি বলুন হবে? কারণ ঈমান থাকলে হয়। ঈমানটাকে বাঁচাবেন। কেন? একদল মানুষ আবার ছদ্মবেশে আমাদের মতো করে সেজে সমাজে ঘুরছে, যারা রাসূলুল্লাহর আদব করতে চায় না। তাই আসুন আমরা আদবের সাথে প্রেম ভালোবাসায় একটু রাসূল পাককে সালাত ও সালাম দিয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কমিটিরই একজন ভাই ছিলেন, তিনি হাফেজ মানুষ এবং আলেম নিয়ে পড়াশোনা, আরবি লাইনে, মৌলানা লাইনে পড়াশোনা শুরু করেছিলেন। মরহুম শওকত আলী সাহেব আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আমার ঈমান বলছে তিনি তুলাবা ছাত্র, পড়াশোনার লাইফ। পড়াশোনার লাইফ মানে সে আল্লাহর রাস্তায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যখন কেউ দিন শিখতে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলায় নিজেদের ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও আপনারা যারা এসেছেন যদি এই মেন্টালিটি নিয়ে আসেন যে চলো দিন শিখব, 1 ঘন্টা যদি এই যে বসেছিলেন ধরুন প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা যদি কেউ বসে থাকে দিন শিখার জন্য, তাকে আল্লাহ 40 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে শিখে কি হবে, চাকরি পাবো না। এটাই তো দুশ্মনদের প্ল্যান, আমাদেরকে চাকরি ইচ্ছা করে দেয়নি যাতে করে আমাদের মেন্টালিটিটা তৈরি হয় শিখে কি হবে, চাকরি পাবো না। যারা চাকরি দেয়নি আমাদের ঘরে তারা তো আমাদের দুশ্মন। কি কো দুশ্মন নয়? কিন্তু তাদেরকে ঠেকো দিয়ে তোলে কারা? আপনারাই তুলেছেন, আমি তুলেছি, আপনারা তুলেছেন। কিন্তু তাদের মূল লক্ষ্য শুধু চাকরি কেড়ে নেওয়া নয়। যখনই চাকরি পাবো না, এই যেমন আজকে মুখ দিয়ে বেরোচ্ছে যে শিখে কি হবে, চাকরি পাবো না। আরে চাকরির জন্য শিখুনি, দেশ সমাজ ও মানুষ জাতিকে বাঁচাবার জন্য শেখো। এপিজে আব্দুল কালাম
মিসাইল ম্যান আজকে শিক্ষা অর্জন করেছিল বলে আমার দেশকে এমন একটা সম্পদ দিয়ে গেছে। বড় বড় আচ্ছা আচ্ছা দাদারাও আমার দেশকে দেখলে আব্বা আব্বা করে। কথা বুঝছেন না বোঝেন না? কেন? কেন আমার দেশে সেই পাওয়ার আছে। দেবো দেখবি না আব্বা দিতে হবে না, আমি ভালোবাসি আপনাকে। কি ভয় খাই না? খাই না। ওটা শিক্ষা, শিক্ষার জন্য হয়েছে। আসো শেখো, শিক্ষা অর্জন করো। অবশ্যই পড়াশোনা করবেন, বাচ্চাগুলোকে পড়াবেন। মোবাইল দেবেন না বাচ্চাদের হাতে, বারবার বলে যাচ্ছি। খাতা পেন দেন, ইজি বিজি লেখে লিখুক, সিলেট দেন, পেন্সিল দেন, মোবাইল দেবেন না। এমনও তো হয়ে গেছে বলে বাচ্চা মোবাইল ছাড়া খেতে চায় না। কে বলেছে খেতে চায় না? 1 ঘন্টা শুকিয়ে রাখেন, 2 ঘন্টা রাখেন, 3 ঘন্টা রাখেন, এমনি প্যাপা করে চিল্লাবে খাবার জন্য। ভুল বলছি নাকি? ভাববেন হুজুরটা মনে হয় জাল্লাদের মতো। যা ভাবেন ভাববে যান। আমার থেকে বেশি ক্ষতি তারা করছে যারা বাচ্চাকে মোবাইল ধরিয়ে